আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্প্রতি সময়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং উক্ত পদগুলোতে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার এবং পদ সংখ্যা কত, বেতন কাঠামো কত, সামগ্রিক তথ্য নিয়েই মূলত আজকের ভিডিওতে কথা বলবো। সো এই সামগ্রিক তথ্য পেতে ভিডিওটি না টেনে কন্টিনিউ করার অনুরোধ রইল। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোন, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদ রেজিস্ট্রার দপ্তর, পদ সংখ্যা একটি, পঞ্চম গ্রেড 43,000 থেকে বেতন কাঠামো শুরু, উপপরিচালক হিসাব ও অর্থ, যার একটি পদ সংখ্যা আছে, আপনারা 43,000 থেকে বেতন কাঠামো শুরু, অ্যাকাউন্টেন্টস অফিসার বাজেট হিসাব দপ্তর, পদ সংখ্যা একটি, 42,000 22,000 থেকে তার বেতন কাঠামো শুরু, নবম গ্রেড, সেকশন অফিসার গ্রেড 2 একটি পদ সংখ্যা 16,000 থেকে, দশম গ্রেডের একটি জব, খুবই ভালো একটা জব। হিসাব রক্ষক পদ সংখ্যা হচ্ছে একটি, 11তম গ্রেডের একটি জব, 12,500 থেকে আপনারা 30,230 পর্যন্ত বেতন কাঠামো পেয়ে থাকবেন। অফিস সহায়ক একটি, 20তম গ্রেড, 8,250টি। অফিস সহায়ক একটি 8,000 20তম গ্রেডের 8,250 থেকে আপনারা বেতন পেয়ে থাকবেন। ক্লিনার 2টি পদ, 8,250 করে আপনারা বেতন পেয়ে থাকবেন। তো এই ছিল কোন কোন পদে কোন কোন পদ সংখ্যা শূন্য পদ ছিল। তো উক্ত পদগুলোতে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার, এটা আপনারা স্ক্রিনে ভালোভাবে খেয়াল করবেন। উপ রেজিস্টারে অ্যাপ্লাই করার জন্য আপনার স্নাতকোত্তর বা মাস্টার্স পাশ হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ন্যূনতম সিজিপিএ 2.50 হতে হবে। এবং এর পাশাপাশি সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে 10 বছরের বাস্তবিক অভিজ্ঞতা থাকতে হবে চাকরির। তো উপপরিচালক হিসাব, সেক্ষেত্রেও আপনার বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর মানে মাস্টার্স করলে আপনারা এপ্লাই করতে পারবেন এবং ন্যূনতম সিজিপিএ 2.50 থাকতে হবে এবং এর পাশাপাশি আপনার 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্টেন্টস অফিসার বাজেট, আপনার বাণিজ্য বিভাগে যেকোনো বিষয়ে মাস্টার্স পাস হলে বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি এপ্লাই করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটারে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে, মানে কম্পিউটারে আপনার দক্ষ হতে হবে। সেকশন অফিসার, সেক্ষেত্রেও আপনারা মাস্টার্স পাস করলে অ্যাপ্লাই করতে পারবেন এবং ন্যূনতম সিজিপিএ 2.50 গ্রহণযোগ্য, এর নিচে হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না এবং কম্পিউটার ব্যবহারিক জ্ঞানে অবশ্যই দক্ষ হতে হবে। হিসাব রক্ষক 11তম গ্রেড, হিসাব অধিদপ্তর, এটা মূলত বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং শিক্ষা জীবনে 2.50 এর নিচে আপনার সিজিপি হলে আপনি সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এবং এর পাশাপাশি অবশ্যই আপনার কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। অফিস সহায়ক, আপনার এসএসসি পাস হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিনার মানে পরিচ্ছন্নতা কর্মী 20তম গ্রেড, সেক্ষেত্রে আপনারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলেই অ্যাপ্লাই করতে পারবেন এবং এর পাশাপাশি কোনো প্রতিষ্ঠানে যদি আপনি পূর্বে ক্লিনার হিসাবে চাকরি করছেন বা চাকরি করার অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে আপনারা উক্ত প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। তো আপনাদের আগামী 6 ফেব্রুয়ারি তারিখের মধ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস চলাকালীন সময়ে আপনাদের যে আবেদন, এই আবেদন পৌঁছাতে হবে। এরপরে পৌঁছালে কিন্তু হবে না। আবারও বলছি, 6 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে পৌঁছাতে হবে। তো আবেদন করার ক্ষেত্রে কি ফি নির্ধারণ করা হয়েছে আপনার 1 থেকে 4 নং পদের জন্য। 1 থেকে 4 নং পদের জন্য ফি হচ্ছে 200 টাকা। এর পরবর্তীতে 5 নং পদের জন্য হচ্ছে আপনার 150 টাকা। 5 নং পদের জন্য আবারও বলছি 150 টাকা। 6 থেকে 7 নং পদের জন্য হচ্ছে আপনার 50 টাকা মাত্র। এটা আপনি অগ্রণী ব্যাংক লিমিটেড বনরূপ শাখা রাঙামাটিতে জমা প্রদান করতে পারবেন অথবা যেকোনোভাবে সংযুক্ত করে দিতে পারবেন। তো উক্ত পদে যারা আগ্রহী প্রার্থীগণ আছেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে এপ্লাই করে নেবেন এবং আবেদনের সাথে যেই প্রয়োজনীয় কপিগুলো সত্যায়িত করে পাঠাতে হবে, এগুলো আমি স্ক্রিনে মার্ক করে দিয়েছি। এই আবেদনের সাথে উক্ত কাগজগুলো সংযুক্ত করেই আপনারা আবেদনপত্র জমা দিয়ে খুব সুন্দরভাবে এপ্লাইটি করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আশা করি আপনারা সকলেই সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।